ফিরিয়েছেন, সঙ্গে সঙ্গে তাকবীরটা আদায় করে নিতে হবে। এবং এই তাকবীরটা শুরু হবে 9ই জিলহজ ফজর থেকে এবং শেষ হবে 13ই জিলহজ আসরের সময় গিয়ে। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস এসেছে, যে হাদিসে বলা হয়েছে যে 12ই জিলহজের সময় বা 12ই জিলহজ এই তাকবীর রহিত হয়ে যাবে। কিন্তু আমাদের মাসলা অনুযায়ী, যে ফকিগণের মাসলা অনুযায়ী, যে এই তাকবীরটা আমরা 9 তারিখ শুরু করব এবং 13 তারিখ গিয়ে শেষ করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টির দিনে তাড়াতাড়ি মসজিদে আসার তৌফিক দান করেছে। এজন্য আমরা সকলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। বিশ্বনবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছে, এজন্য আমরা সকলেই রাসূলের শানে দরুদ পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এমন একটি মাসে উপনীত হয়েছি যে মাসের প্রথম 10 দিনের ফজিলত আল্লাহ তাআলার নিকট দুনিয়ার জমিনে অন্যান্য মাসের তুলনায় অনেক অনেক গুণ বেশি। এবং আল্লাহ তাআলার নিকট এই মাসের প্রথম 10 দিনের ফজিলত অন্যান্য যে কোনো মাস থেকে অধিক বেশি প্রিয়। সেই মাসেই আমরা উপনীত হয়েছি। সেই মাসটি হচ্ছে জিলহজ মাস। ইতিমধ্যেই জিলহজ মাস শুরু হয়ে গিয়েছে এবং এই 10 দিন আল্লাহ তাআলার নিকট প্রিয় হওয়ার জন্য উপযুক্ত কারণ হচ্ছে যে এই জিলহজ মাসেই পবিত্র হজ পালন করা হয়ে থাকে এবং এই মাসেই আমরা আল্লাহ তাআলার উদ্দেশ্যে কোরবানি করে থাকি। তো কোরবানি যেহেতু আমরা করব, অনেকেই হয়তো কোরবানির পশু কিনেও ফেলেছি বা অনেকেই নিয়ত করে ফেলেছি যে আমরা কোরবানি দেব। তো কোরবানি আমরা যারা দেব তাদের জন্য আমাদের কিছু বিষয় জেনে রাখা দরকার, যে আমি যে পশুটা ক্রয় করতেছি সেই পশুটা কেমন হওয়া দরকার এবং কোরবানিটা আমার কাদের সঙ্গে হলে ভালো হবে, বা কোরবানিটা আমি কিভাবে আদায় করব, বা কোরবানির পশুটা আমি যে জবাই করব সেই জবাইটা আমার কি রকম হওয়া দরকার। এসব বিষয় আমাদের কিছু হলেও অন্তত জানা দরকার। তো কোরবানি হাদিসের পরিভাষায় কোরবানিকে আসলে উদহিয়া শব্দ দ্বারা ব্যবহার করা হয়েছে। আর লিসানুল আরবে উদহিয়া শব্দের অর্থটা এভাবে নিয়ে আসা হয়েছে যে উদহিয়া অর্থই হচ্ছে যে সকালবেলা কোনো পশুকে জবাহি করা কে উদহিয়া বলা হয়। তো যেহেতু কোরবানির দিন কোরবানির পশুগুলো সকালবেলাই কোরবানি করা হয়, এজন্য কোরবানির পশুকে উদহিয়া বলা হয়েছে। এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেও যে কোরবানিকে, যে পশুকে কোরবানি করা হয় সেটাকে উদহিয়া বলা হয়। এবং আমরা আরেকটি শব্দ জানি যে কোরবানি বলা হয়, যে এই কোরবানি শব্দের অর্থ হচ্ছে ইয়াকরাউল আবদা ইলা রাব্বিহি, অর্থাৎ বান্দার সাথে আল্লাহর অর্থাৎ প্রতিপালকের একটা সম্পর্ক জোড়ায় দেওয়ার আরেকটি নাম হচ্ছে কোরবানি। তো কোরবানির মাধ্যমে যেহেতু প্রতিপালকের সাথে বান্দার সম্পর্ক জোড়ায় দেওয়া হয়, এজন্য এটাকে কোরবানি নামকরণ করা হয়েছে। কিভাবে আল্লাহ তাআলার সাথে অর্থাৎ বান্দার সাথে কিভাবে তার প্রতিপালকের সম্পর্ক জোড়ায় দেওয়া হয়, এটার ব্যাপারে কোরআনের একটি আয়াত আমি এখানে তেলাওয়াত করেছি, সূরা হজের 37 নং আয়াত, যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে তোমরা যে কোরবানিগুলো করো অর্থাৎ তোমরা যে পশু জবাই করো, এই পশুর রক্ত মাংস
কোনো কিছুই আল্লাহ তাআলার নিকট পৌঁছায় না। আল্লাহ তাআলার নিকট শুধু পৌঁছায় তোমার তাকওয়াটা। অর্থাৎ একজন বান্দার যখন তাকওয়াটা পরিপূর্ণ হয়ে যায় তখন সে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে ফেলে। আর কোরবানিটা শুধুমাত্র আল্লাহ তাআলা বান্দার তাকওয়াটার দিকেই লক্ষ্য করেন, এবং যারা তাকওয়াবান তারাই শুধু কোরবানিটা আল্লাহর জন্য করে থাকে। আমরা কোরবানির পশু কিনতে যাই, পশু কিনতে যাওয়ার সময় আমরা এটাই নিয়ত করি যে যখন যে এই গরুটা আমি এত হাজার টাকা দিয়ে কিনতেছি, এটার গোস্ত আসলে কত কেজি হবে, এই চিন্তা আমরা করে কোরবানির পশুটা কিনতে যাই। যদিও বা মানবিক দিক থেকে বা মানবীয় গুণ অনুযায়ী আমরা যখন পশুটা ক্রয় করব হয়তো এই দিকগুলো লক্ষ্য রাখবো, কিন্তু আমার মনের তামান্না এবং আমার মনের নিয়তটা থাকবে যে আমি এই গরুটা কোরবানি করব, এটা শুধুমাত্র আমি আল্লাহ তাআলার জন্য করব। আর এই আল্লাহ তাআলার জন্যই করব, যেহেতু আল্লাহ তাআলা বলেছে যে এর রক্ত মাংস কোনো কিছুই আমার নিকট পৌঁছবে না, শুধুমাত্র তুমি বান্দার তোমার তাকওয়াটাই আমার নিকট পৌঁছাবে। তাহলে আমি যখন গরুটা ক্রয় করব তখন আমার মনের মধ্যে এই নিয়তটা থাকতে হবে যে আল্লাহ আমি এটা ক্রয় করতেছি শুধুমাত্রই তোমার জন্যই করতেছি, এবং আমি এটা কোরবানি করব শুধুমাত্রই তোমার জন্যই করব, এখানে অন্য কোনো আমার উদ্দেশ্য থাকবে না। এখন এই পশুটা ক্রয় করার ক্ষেত্রে কোন পশুটা দিয়ে আমি কোরবানি দিতে পারবো এবং কোন পশুটা দিয়ে দিতে পারবো না, ইসলামে এটারও একটা সীমাবদ্ধ দেওয়া হয়েছে। যে উটের ক্ষেত্রে বলা হয়েছে যে উটটার বয়স যেন 5 বছর হয়। আমাদের সমাজে আমরা সাধারণত পশুর দাঁত দেখে নির্বাচন করি, কিন্তু হাদিসের পরিভাষায় পশুর দাঁত দেখে বলা হয়নি। সেখানে বলা হয়েছে যে একটা যখন উট কেউ যদি কোরবানি দেয় তাহলে সেই উটের বয়সটা 5 বছর হতে হবে। 5 বছর বয়সের যদি উট হয়ে যায় তাহলে সেটা দ্বারা কোরবানি করা বৈধ। আর গরু এবং মহিষ, যেহেতু আমরা বাংলাদেশে আমাদের দেশে গৃহপালিত পশু হিসেবে আমরা সাধারণত গরু এবং মহিষটাকেই খুব সচরাচর পেয়ে থাকি, তো গরুর ক্ষেত্রে বলা হয়েছে যে গরুর বয়সটা যেন 2 বছর হয়ে যায়। এর বয়সটা, যে পশুটা আমরা ক্রয় করব এটার বয়স যদি 2 বছর হয়ে যায় তাহলে সেই গরু দ্বারা কোরবানি করা এবং সেই মহিষ দ্বারা কোরবানি করাটা আমাদের জন্য বৈধ। আর ছাগলের ক্ষেত্রে বলা হয়েছে যে ছাগলের বয়সটা যেন 1 বছর হয়। তবে এখানে জমহুরদের একটা মতামত রয়েছে যে ছাগলের ক্ষেত্রে বলা হয়েছে যে ছাগলটা যদি আপনি 1 বছরের ছাগল কোনো কারণে পাচ্ছেন না, তাহলে ছাগলের বয়সটা যদি 6 মাসও হয় এবং ছাগলটা দেখতে যদি 1 বছরের ছাগলের যেরকম চেহারা হয় সেরকম হয়, তাহলে সে ধরনের ছাগল দ্বারাও কোরবানি করাটা বৈধ রয়েছে। যদিও এ ব্যাপারে ইমামদের একটা ইখতিলাফ রয়েছে, কিন্তু আমরা ইখতিলাফের দিকে যাব না। যেটা আমাদের সহিহ মাসলা, আমরা সেদিকেই যাওয়ার চেষ্টা করব যে যদি সেই ছাগলের দেখতে যদি ছাগলটা আমার 6 মাসের ছাগলটা যদি 1 বছরের মতো দেখা যায় তাহলে সেটা দ্বারাও কোরবানি করা বৈধ রয়েছে। তো এজন্য কোরবানির পশু যখন আমরা কিনতে যাব তখন আমরা এটা ভালো করে লক্ষ্য রাখবো, এবং বিশেষ করে কোরবানির পশুর ক্ষেত্রে নিখুঁত হওয়াটা জরুরি। এটা আমরা কম বেশি যারা কোরবানি দেই বা কোরবানির সঙ্গে জড়িত ইতিপূর্বেই, যে আমরা কম বেশি সকলেই জানি যে পশুটা নিখুঁত হতে হবে। এখন নিখুঁত হওয়ার ক্ষেত্রে আসলে সেই নিখুঁতটা বলতে আমরা কি বুঝি? কোনো প্রাণীর যদি একটা অঙ্গ, অর্থাৎ একটা প্রাণীর যে 2টা পা বা একটা প্রাণীর 4টা পা, 4টা পার মধ্যে যদি তার অর্ধেক বা 3 ভাগের 2 ভাগ যদি নষ্ট থাকে তাহলে সেই পশুটাকেও খুদ হিসাবে ধরা হবে। এর কম হলে সেটা দ্বারা আপনি দিতে পারবেন। এখন দেখা যাচ্ছে আপনার কোরবানির পশুটা 4 পায়ের মধ্যে একটা পা তার কোনো কারণে ভেঙে গিয়েছে। এখন পশুটাকে আপনি টানতেছেন, সে পায়ে হেঁটে কষ্ট করে 3 পা দিয়ে হেঁটে হেঁটে সে আপনি যে স্থানে কোরবানি দিবেন সেই জায়গা পর্যন্ত যদি সেই পশুটা পৌঁছায় যায় তাহলে সেই পশুটা দ্বারাও কোরবানি করা বৈধ রয়েছে। এবং যদি কোনো পশু অন্ধ হয় তাহলে সেটা দ্বারা কোরবানি করা বৈধ নয়। যদি কান কাটা হয়ে যায় তাহলে সেই পশু দ্বারাও কোরবানি করা বৈধ নয়। তো এজন্য যখন আমরা কোরবানির পশুগুলো ক্রয় করব এদিকটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কোরবানির পশুটার কোনো অঙ্গ যেন অঙ্গহানি না থাকে। যেহেতু আমরা চাই সকলেই আমাদের কোরবানিটা সহিশুদ্ধভাবে আদায় হোক এবং আপনি আপনার অর্থ ব্যয় করে
যে কোরবানিটা করতেছেন সেই কোরবানিটাও যেন সঠিকভাবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য হয়, সেদিকটাও আমরা লক্ষ্য রাখব। এখন কোরবানি করার ক্ষেত্রে আমরা শরিকানার ক্ষেত্রে যুক্ত হয়ে যাই, অর্থাৎ একটা গরুর ক্ষেত্রে 60টি ভাগের কথা বলা হয়েছে, যে একটি গরুতে 60টি নাম অর্থাৎ 60টি ভাগে ভাগ দেওয়া যায়, এবং ছাগলের ক্ষেত্রে শুধুমাত্র একটি অংশ। তো গরুর ক্ষেত্রে যেহেতু 60টি অংশের কথা, এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, যে আপনার যদি সামর্থ্য থাকে, আপনার যদি এককভাবে কোরবানি দেওয়ার সামর্থ্য থাকে, তাহলে আপনি পারতপক্ষেই চেষ্টা করবেন একাই কোরবানি দেওয়ার ক্ষেত্রে, কারণ আপনার নিয়তটা হয়তো সহি, কিন্তু আপনি যাদের সাথে অংশীদারিত্ব করতেছেন তার যদি নিয়তটা কোনো কারণেই শুধুমাত্র গোস্ত খাওয়া হয়ে থাকে, মাংস খাওয়া হয়ে থাকে, তাহলে মনে রাখবেন বাকি 6 জন যারা অংশীদার রয়েছে তারা পরিপূর্ণ তাকওয়াবান হওয়ার পরও তাদের কোরবানিটা সহি হবে না। এখন আমি আমার টাকাটা হালাল, আমি সারা বছর কষ্ট করে নিয়ত করে রেখেছি যে আমি কোরবানি দেব, কোরবানির সময় এসেছে, আমি কষ্ট করে টাকা, হালাল টাকা উপার্জন করে আমি সেই টাকা দিয়ে কোরবানি দিচ্ছি। এখন আমি যাদের সাথে অংশীদারে লিপ্ত হয়েছি তার মধ্যে হয়তো সেই তাকওয়া নাও থাকতে পারে, দেখা যাচ্ছে যে তিনি তার সুদের টাকা বা ঘুষের টাকা সেখানে লিপ্ত করেছে, এবং ওই পশুর অংশীদার আপনিও হয়েছেন, তার হারাম টাকা সেখানে লিপ্ত হওয়ার কারণে আপনার কোরবানিটাও অবৈধ হয়ে যাবে। তো এজন্য বলা হয়েছে যে কোরবানি যদি সামর্থ্য থাকে তাহলে সে যেন কোরবানিটা একা দেয়। এখন একা আপনি কোরবানি কিভাবে দিবেন? যে একা কোরবানি, আমার একটা গরু কেনার সামর্থ্য নেই, তো গরু কেনার সামর্থ্য নেই, আপনি গরুতে শরিকানা হওয়ার প্রয়োজন নেই। আপনার যেটা সামর্থ্য যে আমি 20,000 টাকায় আমার কোরবানি দিতে পারবো, তাহলে আপনি চিন্তা করবেন যে 20,000 টাকা দিয়ে যদি আমি একটা বড় ছাগল কিনতে পারি এই বাজেটের মধ্যে, তাহলে সেটা দ্বারাই আপনি কোরবানি দিয়ে দিবেন। এটা আপনার জন্য তাকওয়ার ক্ষেত্রে অনেকটা ভালো, কারণ আপনি যাদের সাথে শরীক হচ্ছেন তার টাকাটা বৈধ নাও হতে পারে, সেক্ষেত্রে আপনার কোরবানিটা কবুল নাও হতে পারে। এ কারণেই আপনি এই তাকওয়াটা অবলম্বন করতে পারেন, কিন্তু এটা করতে হবে এমনটা বলতেছি না। আপনি যাদের সাথে শরীক হচ্ছেন তাদের দিকটাও একটু লক্ষ্য রাখবেন যে আমি আসলে কাদের সাথে অংশীদার হচ্ছি। এবং আমরা যারা কোরবানি দেব তাদের জন্য আমাদের ইয়াউম আরাফা, আরাফার দিনে একটা আমল রয়েছে, সেই আমলটাও আমরা করার চেষ্টা করব। যে সেই আমলটা হচ্ছে যে সিয়ামু ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদাহু, যে এই আরাফার দিনে, যে আরাফার যে 9ই জিলহজ যেটাকে বলা হয়, যে এই দিন যদি বান্দারা একটা রোজা পরিপূর্ণভাবে আদায় করে তাহলে তার পূর্বের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে আমরা যারা কোরবানি দেব, যে এই যে জিলহজ মাসের এই 10 দিনের ফজিলত আল্লাহ তাআলার নিকট এত বেশি, বলা হয়েছে যে এই জিলহজ মাসের এক একটি রাত লাইলাতুল কদরের রাতের যেরকম ফজিলত, এই জিলহজ মাসের এই 10 দিনের প্রত্যেকটি রাতের ফজিলতও সেরকম। যেখানে লাইলাতুল কদরের কথা বলা হয়েছে যে এটা 1000 মাস থেকে উত্তম, ঠিক এই জিলহজ মাসের যে প্রত্যেকটা রাত যাচ্ছে প্রথম 10 দিনের, এই 10 দিনের এক একটা রাতের ফজিলত আল্লাহ তাআলা এত বেশি দিয়ে দিয়েছেন। এবং বলা হয়েছে যে এই দিনে, এই জিলহজ মাসের এই 9 তারিখে রোজাটার ব্যাপারে বলা হয়েছে যে সেই দিন বান্দারা এই আমলটা কিভাবে করবে, যে সে সেহরির সময় ঘুম থেকে উঠে সে সেহরি খাবে, সেহরি খাওয়ার পরে সে ফজরের নামাজ আদায় করবে, নামাজে আদায় করার পরে সুম্মা কাদা ওয়ায়াজকুরুল্লাহ, হাদিসে এসেছে যে সুম্মা কাদা ওয়ায়াজকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামসু সুম্মা সাল্লা রাকাতাইনি কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন। আমরা যারা হজে যেতে পারি নাই তারা আমরা যদি এই দিনের আমলটা পরিপূর্ণভাবে, 9 জিলহজের আমলটা পরিপূর্ণভাবে আদায় করতে পারি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে বলা হয়েছে কা আজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, যে তার প্রতিদান হচ্ছে একটা কবুল হজ এবং একটা কবুল উমরার সওয়াব সে পেয়ে যাবে। অর্থাৎ সেই দিনের আমলটা আমি আপনি কিভাবে করব, যে সকালে ঘুম থেকে উঠে আমরা সেহরি খাবো, সেহরি খাওয়ার পরে মসজিদের দিকে আসব, আমি ফজরের নামাজ আদায় করব, এবং মহিলারা যেখানে নামাজ পড়ে তারা সেখানেই
ফজরের নামাজ আদায় করবে, নামাজ আদায় করার পরে সুম্মা কআদা সেখানে বসে থাকবে, ওয়ায়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ শামসু এবং সূর্য উদিত হওয়া পর্যন্ত সে সেখানে কিছু জিকির আজকার করবে। বলা হয়েছে যে জিকির আজকারটা সে কি করবে, যে সে কোরআন তেলাওয়াত করবে। কোনো ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত না করতে পারে তাহলে সে ওই সময়টা বেশি বেশি সূরা ফাতিহা এবং সূরা ইখলাস তেলাওয়াত করবে, এবং সূরা ইখলাস তেলাওয়াত করার পরে যখন সূর্যটা উদিত হয়ে যাবে সুম্মা সাল্লা রাকাতাইনি, অতঃপর সূর্য উদিত হওয়ার পরে সে 2 রাকাত নামাজ আদায় করে নেবে। 2 রাকাত নামাজ আদায় করার পরে সে তার আমল থেকে ফারেগ হয়ে যাবে। অর্থাৎ যেটাকে আমরা চাশতের নামাজ বলে থাকি, যে ইশরাকের নামাজ বলে থাকি, যে ইশরাকের নামাজ যে সূর্য উদিত হওয়ার পরে যে নামাজটা আদায় করা হয়, অর্থাৎ ফজর থেকে 25 থেকে 30 মিনিট সময়, এতটুকু সময় কোনো বান্দা যদি এই আমলটা করে তাহলে সে কবুল হজ এবং কবুল ওমরার সওয়াব পেয়ে যাবে। এখন আমি আপনি হজ হয়তো ফরজ হয়েছে যেতে পারতেছি না, হজের বিস্তারিত আলোচনা করেছি যে হজ আমাদের ফরজ হয়ে গিয়েছে, হয়তো যেতে পারতেছি না, অথবা আমাদের সামর্থ্য নেই কিন্তু আমরা হজের কবুলিয়াত পাচ্ছি না, সামর্থ্য নেই। তাহলে আমি যদি এই ছোট্ট আমলগুলো করি তাহলে আমার জন্য এই হজের সওয়াবটা আমলনামায় লেখা হয়ে যাবে। এবং ওই জিলহজ মাসের ওই 9 তারিখটা সে কিভাবে আদায় করবে, তারপরে সে যখন আসরের সময় হবে আসরের নামাজ পড়বে, নামাজ পড়ার পরে সে সেখানে বসে থেকে জিকির আজকার করবে, কোরআন তেলাওয়াত করবে, এবং সে যতটা সম্ভব ওই দিন 9 জিলহজ, আমরা তো গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের জন্য তো সব সময়ই ফরজ, এবং ওই দিন আরও সে চেষ্টা করবে বেশি করে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, এবং গুনাহ থেকে বেঁচে থেকে সে ইফতারির যখন সময় হয়ে আসবে, ইফতারির সময়ে সে উম্মার জন্য, নিজের জন্য এবং সমগ্র মুসলিম উম্মার জন্য সে দোয়া করবে যে আল্লাহ তুমি আমাকে খায়ের এবং বরকত দান করো, এবং এই মুসলিম উম্মাকেও তুমি খায়ের এবং বরকত দান করো, তুমি আমাদের জন্য কল্যাণ নির্ধারণ করো, এই বলে সে দোয়া করতে থাকবে। এবং দোয়া করার পরে সে ইফতার করে নেবে। এই দিনটা 9 জিলহজ সে যদি এভাবে আদায় করে তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় একটি হজ, কবুল হজ এবং একটি কবুল ওমরার সওয়াব দিয়ে দিবেন। তো এটা আমরা মনে রাখবো, যেমন আমাদের জন্য এই 10 দিন চুলগুলো, নিজেদের অবাঞ্ছনীয় লোমগুলো এবং নখগুলো যারা কোরবানি দেব এবং যারা দেব না সকলের জন্যই এগুলো স্পর্শ করাটা যেমন নিষেধ করা হয়েছে, যদিও আমলটা মুস্তাহাব কিন্তু এর ফজিলতটা অনেক বেশি আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। ঠিক তদ্রূপভাবে আমরা এই 9 জিলহজ এভাবেই আদায় করব। এখন 9 জিলহজের ব্যাপারে একটা মতামত রয়েছে, সেটা হচ্ছে যে 9 জিলহজ তো আমার দেশে অর্থাৎ ইয়াউমুল আরাফার কথা বলা হয়েছে। ইয়াউমুল আরাফা হচ্ছে 9 জিলহজ। এখন 9 জিলহজ যদি আমি হিসাব করতে চাই তাহলে আমাকে তো সৌদির সাথে মিল রেখে, অর্থাৎ হাজী সাহেবগণ যেদিন আরাফার ময়দানে অবস্থান করেন, যেটা আমাদের দেশের অবস্থান অনুযায়ী 8ই জিলহজ। সৌদিতে যারা হাজী সাহেবগণ গিয়েছেন হজ করার জন্য তারা ইয়াউমুল আরাফার রোজার কথা বলা হয়েছে। তো ইয়াউমুল আরাফার রোজাটা তো তারা ওই দিন আদায় করবে যেদিন আমাদের দেশে 8ই জিলহজ হবে। তো এখানে ফকিহগণ এটাকে সহজ করে দিয়েছেন যে এখানে ইয়াউমুল আরাফা বলতে 9ই জিলহজকে বোঝানো হয়েছে। এখানে সৌদিতে যেদিন হাজী সাহেবগণ আরাফায় অবস্থান করবে এটা উদ্দেশ্য নয়, এখানে উদ্দেশ্যটা হচ্ছে 9ই জিলহজ। অর্থাৎ এ বিষয় নিয়ে আমাদের মাঝে আর ইখতিলাফ করার কোনো প্রয়োজন নেই যে এখানে আমরা ইয়াউমুল আরাফা বলতেই বুঝবো যে 9ই জিলহজ, অর্থাৎ আরবিতে, অর্থাৎ এবারের এই দিনটা আসতেছে শুক্রবার, এবং এই দিনেই এই আমলগুলো আমাদেরকে করতে হবে। এবং এই 9ই জিলহজ থেকে আমাদের আরেকটি আমল শুরু হয়ে যাবে। সে আমলটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউকাব্বিরু ইয়াউমা আরাফা সালাতাল গাদাতি ইয়াকতাউহা সালাতাল আসরি আখির আইয়ামাত তাশরিক, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 9ই জিলহজ অর্থাৎ ইয়াউমুল আরাফার দিন থেকে তিনি তাকবীর দেওয়া শুরু করতেন, এবং তিনি এই তাকবীরটা 9 অর্থাৎ 13ই জিলহজ গিয়ে তিনি 13ই জিলহজ আসরের পরে তিনি এই তাকবীরটা শেষ করতেন। অর্থাৎ আমাদের এই তাকবীরটা
তাকবীরটা হচ্ছে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যে এই তাকবীরটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এনাদের তিনজনের সমন্বিত কথায় এই তাকবীরটা, এবং যখন এই তাকবীরটা তারা দিয়েছেন তখন আল্লাহ তাআলার নিকট এই তাকবীরটা পছন্দ হয়ে গিয়েছে। এজন্যই আল্লাহ তাআলা এই তাকবীরটাও তার উম্মতের জন্য দিয়ে, তার বান্দাদের জন্য আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। অর্থাৎ কোরবানির ইতিহাস আমরা সামনে হয়তো জানবো যে কোরবানির ইতিহাসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি করতেছিলেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে এসে যখন দুম্বা, জান্নাতি দুম্বা যখন কোরবানি হচ্ছিল, তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে উঠেছিলেন যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অংশটুকু বলেছিলেন, এবং হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই অংশটুকু বলেছিলেন, তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই অংশটুকু উচ্চারণ করেছিলেন। এবং যখন এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উল্লেখ করেছেন, তখন হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তিনজনের এই তিনটা কথা আল্লাহ তাআলার নিকট পছন্দ হয়ে গিয়েছিল। এজন্যই আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য এটা সুন্নত করে দিয়েছেন, যে ওয়াজিব করে দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি 9ই জিলহজ থেকে 13ই জিলহজের মধ্যে কোনো নামাজ, যখন ফরজ নামাজ সে আদায় করবে, তখন সে যদি একাকীও আদায় করে, তারপরও যখন যে সালাম ফিরাবে, তখন তার সঙ্গে সঙ্গে কর্তব্য হচ্ছে এমন কোনো কাজ না করা যে কাজটার দ্বারা সাব্যস্ত হয় যে তার নামাজটা ভঙ্গ হয়ে গিয়েছে। এরকম কাজ করার পূর্বেই তার জন্য ওয়াজিব হচ্ছে যে সে এই তাকবীরটা আদায় করে নেবে। অর্থাৎ আপনি যদি এমন কোনো কাজ করেন যে কাজটার দ্বারা বোঝা যায় যে আপনার নামাজটা ভঙ্গ হয়ে গিয়েছে, অর্থাৎ নামাজ ভঙ্গের যে কারণগুলো রয়েছে, এ ধরনের কোনো কাজ যদি আপনার দ্বারা সাব্যস্ত হয়ে যায়, তাহলে মনে রাখবেন সালাম ফিরানোর পরে আপনি এই তাকবীর আদায় করলে আপনার পক্ষ থেকে এই তাকবীরের ওয়াজিবাত আপনার থেকে রহিত হবে না। অর্থাৎ এই তাকবীরের ওয়াজিবটা হচ্ছে যে আপনি সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আপনি এই তাকবীরটা আদায় করে নেবেন। এটা আদায় করার সঙ্গে সঙ্গে আপনার থেকে ওয়াজিবাত আদায় হয়ে যাবে, এবং কোনো কারণে আপনি এটা আদায় করেন নাই, তাহলে এটা আপনার থেকে এটা রহিত হয়ে গিয়েছে। অর্থাৎ আপনি সালাম ফিরানোর পরে এমন কোনো কাজ করেছেন বা কথা বলেছেন বা হাসাহাসি করেছেন, করার পরে আপনার মনে হয়েছে যে আমি তো তাকবীরটা দেই নাই, তাহলে আমি এখন তাকবীরটা দিয়ে নেই। ওই সময় আপনি যদি এই তাকবীর আদায় করেন, তাহলে এই তাকবীরের ওয়াজিবাত আপনার দ্বারা সাব্যস্ত আর হবে না, অর্থাৎ আদায় হবে না। অর্থাৎ আপনাকে তাকবীরটা দিতেই হবে, যখন সালাম ফিরিয়েছেন সঙ্গে সঙ্গে তাকবীরটা আদায় করে নিতে হবে। এবং এই তাকবীরটা শুরু হবে 9ই জিলহজ ফজর থেকে এবং শেষ হবে 13ই জিলহজ আসরের সময় গিয়ে। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস এসেছে, যে হাদিসে বলা হয়েছে যে 12ই জিলহজের সময় বা 12ই জিলহজ এই তাকবীর রহিত হয়ে যাবে। কিন্তু আমাদের মাসলা অনুযায়ী, যে ফকিগণের মাসলা অনুযায়ী, যে এই তাকবীরটা আমরা 9 তারিখ শুরু করব এবং 13 তারিখ গিয়ে শেষ করব। তো এজন্য যেহেতু আমরা কোরবানি দেব, তো আমাদের এই ছোট্ট আমলগুলো যেন আমাদের দ্বারা ফৌত না হয়ে যায়, সেদিকেও আমরা লক্ষ্য রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের সহি বুঝে সে অনুযায়ী আমল করা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।